আর আমি যেহেতু জনগণের সাথে সম্পৃক্ত একজন মানুষ, ছাত্র জীবন থেকেই আমি এই নরসিংদী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনাচে কানাচে আমার বিচরণ আছে। সর্বশ্রেণীর মানুষের সাথে আমার একটা যোগাযোগ আছে এবং দলমত নির্বিশেষে আমি সবার সাথে মিলেমিশে চলি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামী 8ই মে জনগণ ভোট দিয়ে কাপ প্যারিস মার্কাকে বিজয়ী করবে এবং আমি জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। এখনও কোথাও তেমন কোনো ভীতিকর অবস্থা তৈরি হয়নি। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন মিলে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ, এই নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং শান্তিপূর্ণ। এবং আমরা বিশ্বাস করি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে ইনশাআল্লাহ। অবশ্যই আছে, নির্বাচিত যদি হতে পারি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে, মানুষের ভোটে, মানুষের ভালোবাসায়, তাহলে আমি নরসিংদী সদর উপজেলাকে আমি একটি আধুনিক, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ একটি উপজেলায় পরিণত করব ইনশাআল্লাহ। আর মাধবদী, আপনারা জানেন প্রাচ্যের ম্যানচেস্টার, মাধবদী থানা হয়েছে বিগত এই সরকারের এই গত মেয়াদে। আমি আশাবাদী এই সরকারের, আমাদের সরকারের এই মেয়াদে অচিরেই মাধবদীকে উপজেলা হিসেবে পরিণত করব। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। উপজেলা আমরা নির্বাচন করতেছি, তো সারা তো অবশ্যই আছে, আর যদি সারা না থাকতো তাহলে তো প্রার্থী হওয়া যায় না। আর বিজয়ের ব্যাপারে তো এটা আমার যারা নাকি এই উপজেলাবাসী তারাই ভালো জানে এবং আমি নিশ্চিত যে ইনশাল্লাহ বিজয় হবে। আসলে এটা হলো প্রার্থী হুমকি দেওয়ার মতো প্রার্থী কেউ না। তারাও বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে, বিভিন্ন কথা বলতেছে, তো সেগুলিও আমরাও মানে সহ্য করে নিচ্ছি, প্রশাসনে জানাচ্ছি। তো এটা আসলে তাদের, আমরা তো আর মানে যে এমপি যেভাবে নাকি তাদের জন্য কাজ করতেছে, হুমকি তো তারা দেওয়ার মতো লোক। কারণ এমপি যদি ডেকে নিয়ে লোক বলে যে কোনো এলাকায় কোনো মানে বিভিন্ন পাওয়ারফুল লোক দিয়ে বলায় যে ভোট দিবে না বা এই করবা সে করবা, আসো আমার কাজ করবা, আমি তো ক্ষতি করবো, তো হুমকি তো তাদের, হুমকি তো আমাদের না। তো এই বিষয়ে তারা নিশ্চয়ই মিথ্যা করতে, আমাদের লোক দেখে তারা হুমকি দিচ্ছে, প্রতিনিয়ত আমাদের লোকই সরানোর চেষ্টা করছে। এবং করিমপুর একটা ইউনিয়ন আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে আমাদের যে সকল লোকজন ছিল তারা করিমপুরে অনেক ভয়ভীতি দেখায়, জানি না কাদের মধ্যে কারা কী করতেছে, কারা প্রভাবশালী কী অবস্থা। তা আমাদের লোকজন আগে যারা ছিল এখন তারা ভয়ে আমাদের কাজ করতে চাচ্ছে না। তো হুমকি তাদের ভয়ে এবং এমপি সাহেবের ফোনের কারণে অনেকে মানে ভয়ে এমন হয়েছে যে নির্বাচন করতামই না, এমনও বলে যে আমরা কী যন্ত্রণা ফেললাম, যে আমরা আমাদের স্বাধীনভাবে আমার স্বাধীন মতামত প্রকাশ করতে পারতেছি না, যে এটা নির্দলীয় নির্বাচন দিল সরকার আমাদেরকে এবং বলল যে কোনো এমপি, কোনো মন্ত্রী কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এরপরও এরকম কেন? তো এইসব খুবগুলি শুনি মানুষের সংখ্যা তো অবশ্যই, কারণ এখানে যারা প্রভাবশালী, যেমন এমপি প্রভাবশালী, তো এমপি তো আমি ওনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলতে চাই যে উনি প্রভাবশালী, উনি একজন এমপি, তো ওনার অনেক ক্ষমতা আছে। ওনার ক্ষমতাটা যদি অপব্যবহার না করে যদি জনস্বার্থে এবং জনচাহিদা অনুযায়ী উনি যদি ব্যবহার করে, তাহলে ইনশাল্লাহ আশা করি যে কোনো সমস্যা হওয়ার কথা না। উপজেলা নির্বাচিত হওয়ার পর যদি আল্লাহ পাক ভাগ্যে রাখেন, তাহলে এর নিয়মিত রুটিন মাফিক কাজ, যে উপজেলাবাসীর যে সকল সেবাগুলি সরকারের পক্ষ থেকে আসে ওইগুলি আমরা যেন নিশ্চিত করতে পারি, ধারে ধারে পৌঁছাতে পারি, এটি আমাদের।